ব্যস্ত আর যান্ত্রিক জীবনের মাঝে কখনো কখনো খুব প্রয়োজন হয় একটু বিরতি, একটু শান্তি আর প্রিয় মানুষগুলোর সঙ্গে কিছু সুন্দর সময়। তেমনি কিছু মুহূর্ত কাটাতেই আমাদের এবার ছোট্ট ভ্রমণ ছিল বাংলাদেশের অপার সৌন্দর্যের এক অনন্য জায়গা টাঙ্গুয়ার হাওর। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, চারপাশের শান্ত পরিবেশ আর পরিবারের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, সব মিলিয়ে এই ভ্রমণটা আমার জন্য ছিল সত্যিই বিশেষ। চলুন আজকের ভিডিওতে আপনাদেরও সঙ্গে করে নিয়ে ঘুরে আসি সুন্দরী টাঙ্গুয়ার হাওর থেকে। হ্যালো, মায়ে কান্দে পারায় পারায় বইনে কান্দে গোরে। Hello, this is Janatul Mawadihan. I have made a lot of video over cooking. আমি চাচ্ছিলাম যে একটু ডিফারেন্ট কিছু করি, তো আজকে হচ্ছে আমি একটা ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আই এম গোয়িং টু টাঙ্গুয়ার হাওর। আমরা আর 5 থেকে 10 মিনিটের মধ্যে বাস থেকে বের হয়ে যাবো। আমাদের ব্যাগ ট্যাগ সবকিছু রেডি হয়ে গেছে। এন্ড লেট মি শো ইউ যে আমাদের হচ্ছে সব অলমোস্ট এই যে রেডি হয়ে গেছে। আমরা সব রেডি করে রাখছি। আমার বাসার মেম্বার বেশি না, মেম্বার আমরা মাত্র 3 জন। আপুকে বিয়ে দিয়ে দিছি, ও বাদ। তো এখানে হচ্ছে আম্মু, এটা হচ্ছে আমার বড় আপু, আর এটা হচ্ছে আমার আব্বু। আব্বু হাই বলো। হাই। আর এই হচ্ছে আমার বাচ্চা, আমার স্নো। ও আমাদের সাথে যাচ্ছে না, আমরা ওকে রেখে যাচ্ছি। আমরা হচ্ছে আরামবাগ চলে আসছি, গাড়ির কাছাকাছি। যেহেতু মেট্রো থেকে নেমে একটু হেঁটে আসা লাগে, একটু হেঁটে আমরা গাড়ির কাছে চলে আসছি। না, এটা পিছনেও ব্যাগ, হাতে ব্যাগ। মামা নিজে হচ্ছে বাউন্ডুলে এক্সপ্রেসের হচ্ছে হোতা। ও আমাদের ব্লগ ভাই, মামা ভাই, আমাদের মামা ভাই বাউন্ডুলে এক্সপ্রেসের মামা ভাই। উনি সামনে হচ্ছে গ্যাজেট নিয়েছেন, পিছনে হচ্ছে কাপড় চোপড়, নাকি দুইটাই গ্যাজেটের? এটা গ্যাজেট, পিছে কাপড়, আর হাতে ফুটবল। আর এটা হচ্ছে আমাদের হামিম ভাই, হাতে হারিকেন। অলরেডি হচ্ছে গাড়িতে উঠে গেছি। আপু সিঙ্গেল সিটে, আমি আর আমার মেট ডাবল সিটে। আমরা যাচ্ছি টাঙ্গুয়ার। আমাদের জার্নি এখান থেকে শুরু। So much excited, guys. Yay! 1 2 3 মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝর নামবে স্রোতে শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অজরে নামবে বুঝি শ্রাবণের ধারায়। আজ চলব মুখী হয়ে কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে নাও, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। চলে আসছি এখন। এখান থেকে হচ্ছে আমাদের ছোট গাড়ি যাবে, গলা ভেঙে গেছে। আমরা হেঁটে যাবো।
গলা পুরো ভেঙে গেছে, ঠান্ডায় গলা বসে গেছে। আন্টি তারা ভালো হয়েছে আন্টি। একটা সুন্দর যাত্রা শুরু হয়েছে। সামনে অপেক্ষা করছে নতুন কিছু পথ আর কিছু মুহূর্ত, যেগুলো হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। একটু দেখিয়ে দিই আমাদের থাকার জায়গাটা। আমরা ছিলাম মাস্তুল নামের এই সুন্দর বোটটিতে। এই বোটটি ছিল আগামী 2 দিনের জন্য আমাদের ছোট্ট ঠিকানা। যেহেতু আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, তাই হয়তো আপনাদের বোটটা তেমন সুন্দর করে দেখাতে পারিনি। আসলে সত্যি বলতে আমি এতটা এক্সাইটেড ছিলাম যে সবকিছু ক্যামেরায় বন্দি করার চেয়ে সেই মুহূর্তগুলোকে মন ভরে উপভোগ করতেই বেশি ব্যস্ত ছিলাম। পরিবারের সঙ্গে কাটানো এই সুন্দর সময়ের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভীষণ মূল্যবান। মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ড যেন সোনায় মোড়ানো, যেগুলো শুধু উপভোগ করার জন্য আর সারা জীবন স্মৃতি হয়ে বয়ে নিয়ে যাওয়ার জন্য। সময়টা এত দ্রুত চলে যাচ্ছিল যে মনে হচ্ছিল যদি আমি পারতাম সময়টাকে একটু বেঁধে রেখে দিতাম। মনের মধ্যে ছোট্ট একটা আফসোসও হচ্ছিল, এই বুঝি সুন্দর সময়গুলো শেষ হয়ে গেল। কি খাবার? আফসোস করলে তো হবে না, সময় যেটা হাতে আছে সেটাকে সুন্দর করে উপভোগ করতে হবে। তাই আমিও কোনো দিকে মনোযোগ না দিয়ে যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় মন ভরে উপভোগ করে নিয়েছি। আমি আর আমার ভাইয়া খুব ভালো ফিল নিচ্ছি। সকালের নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ওয়াচ টাওয়ারে। তবে সত্যি বলতে জায়গাটা এতটা উপভোগ করছিলাম যে ভিডিও করার কথা আমার মনে ছিল না। আমরা এখন আছি তাহিরপুর ঘাটে। এখান থেকে এখন আমাদের গন্তব্য নীলাদ্রি লেক, ওখানে যাব। অবশেষে এক অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্যের সঙ্গে শেষ হলো আমাদের প্রথম দিনের গল্প। চারপাশের প্রকৃতি যেন তার সব সৌন্দর্য একসঙ্গে মেলে ধরেছিল। ক্লান্তি ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল মুগ্ধতা। বোটে ব্যাক করছি এন্ড রাইট নাও লাইটিং করা হয়েছে। তাহিরপুর ঘাটে আছি আমরা, সবগুলো বোট এখানে আছে একসাথে। আজকে রাতটা এখানেই আমরা স্টে করব। ইনশাল্লাহ কালকে সকালবেলা আমরা শিমুল বাগান, বাড়িকাটিলা আর জাদুকাটা নদীর উদ্দেশ্যে বের হয়ে যাব। আজকে সারাদিন কেমন কাটছে? অনেক মজা হয়েছে। বেস্ট। সারাদিন কেমন গেল? অনেক ভালো। বেস্ট। কেমন লাগছে সারাদিন? অনেক বোরিং। অনেক বোরিং। ওর ভালো লাগে না আজ, ঠিক আছে। তারপরেও কিছু বলো ভিউয়ারদের উদ্দেশ্যে, যেন তারা দেখে বা কিছু ভিক্ষা চাও, ডিজিটাল ভিক্ষা। রান্নার চ্যানেলে ট্রাভেলিং ব্লগ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। সো এই আলিনুর গুড, থ্যাংক ইউ। জারিফ, হাউ ওয়াজ ইউর ডে? ডেটা তো ভালো ছিল, কিন্তু আপনারা যারা আসবেন তাদের জন্য একটা অ্যাডভাইস, আপনারা চাঁদের গাড়িতে উঠেন না, আর উঠলেও উপরে কেউ দাঁড়ায় না, মাথা টাথা সব নাই হয়ে যাবে। তোমাকে এই ফুলটার মতোই সুন্দর লাগছে। হাউ ওয়াজ ইউর ডে? Like that was really exciting. What's so special about swimming করতে অনেক ভালো লাগছে। যাই নিচে সকালটা সুন্দর ছিল, বৃষ্টি দিয়ে আমরা শুরু করলাম। বৃষ্টি আমাদেরকে স্বাগতম করছে, আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজলাম, ভালো গেছে। কিন্তু আমি গতবার এসে যে সমস্যাগুলো ফেস করিনি, এবার সেই সমস্যাগুলো আমাকে ফেস করতে হচ্ছে। মামা কেমন আছো? হাউ ওয়াজ ইউর ডে? সুপার ফ্যান্টাস্টিক। এখানে র্যাফেল ড্রর প্রস্তুতি চলতেছে। জাইম, কেমন আছো? ভালো। আজকে সারাদিন কেমন কাটছে? আসবো, মানে বড় একটা গ্রুপের সাথেই আসবো। প্ল্যানটা আসলে ছিল ফ্যামিলি মেম্বারদের সাথে, তো তাদেরকে নিয়ে আসতে পারিনি, কিন্তু এরাও আমার সবাই ফ্যামিলি মেম্বার। তো আমি আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি মমিন মামার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে শেষ পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হলো আর কি। দুইটা সিজনে আসার ইচ্ছা ছিল, একটা হচ্ছে বর্ষা আর একটা হচ্ছে শিমুল বাগান দেখবো, ফাল্গুনে আসবো। মামা তুমি আমাকে গান গাওয়ার রিকোয়েস্ট করো না, আমি একটু দুই লাইন গান শুনিয়ে দিই। ও
আচ্ছা একটা সিনেমার গান গাই, হ্যাঁ? না 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 না, মোটেও না, বিবাহিত পুরুষের উদ্দেশ্যে না, সবার উদ্দেশ্যে। ওকে এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখো না গো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। রাতের খাওয়া শেষ করে অবশেষে একটু ক্লান্তি আর অনেক সুন্দর স্মৃতি নিয়ে সেদিনের মতো আমাদের দিনের ইতি টানলাম। আগামীকাল অপেক্ষা করছে নতুন কিছু মুহূর্ত আর নতুন সব অভিজ্ঞতা। পরদিন সকালে সবাই একরকম শাড়ি পরে বেরিয়েছিলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। সেখান থেকে ঘুরে এসেছিলাম বারিকা টিলা আর জাদুকাটা নদী। এরপর দুপুরের খাবার শেষ করে এক রাত সুন্দর স্মৃতি সঙ্গে করে নিয়ে শুরু হয়েছিল আমাদের ঢাকার উদ্দেশ্যে ফেরার যাত্রা। ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গুনা, প্রেমের মানুষ ঘুমাইলেও হয়ে যন্ত্রণা। ঠিক আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গুনা, প্রেমের মানুষ কাছের মানুষ মনের মানুষ ঘুমাইলেও হয়ে যন্ত্রণা। প্রেমে হাসায় প্রেমে কাঁদায়, প্রেমে রাখে ফুল বিছানায় গো, প্রেমের মানুষ কাছের মানুষ মনের মানুষ ঘুমাইলেও হয়ে যন্ত্রণা। তিনজনে দাঁড়ায় গেছে সুন্দর হয়েছে তাই না? মনটা হয়তো তখনও ফিরে আসতে চাইছিল না, কিন্তু সুন্দর একটা ভ্রমণেরও তো এক সময় শেষ থাকে, সঙ্গে রয়ে যায় শুধু সেই মুহূর্তগুলো আর ফিরে আসার অপেক্ষা। হাওরের মাঝে প্রকৃতির এক অন্যরকম রূপ দেখার সৌভাগ্য হয়েছিল। দূরে কালো মেঘ, চারপাশে হাওয়ার তীব্রতা আর বিশাল হাওরের বুকে ঝড়ের সেই দৃশ্য, সব মিলিয়েছিল এক অপূর্ব অনুভূতি। সেদিন যেন প্রকৃতিকে নতুন করে চিনেছিলাম। দেশে যাওয়াইয়া অনায়ার বুঝেছিলাম প্রকৃতি শুধু তার শান্ত আর সুন্দর রূপে মুগ্ধ করে না। টাঙ্গুয়ার হাওরে এসে সত্যি অনেকটা সময় নিজের মতো করে উপভোগ করেছি। প্রকৃতির এই অপার সৌন্দর্য, এই মায়াময় লীলাভূমি আমাকে এতটাই মুগ্ধ করেছে যেটা বলার বাহিরে। এখন আবার ফিরে যেতে হবে সেই চিরচেনা যান্ত্রিক জীবনে। পেছনে ফেলে যাচ্ছি এক টুকরো সুন্দর প্রকৃতি, আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি অসংখ্য সুন্দর মুহূর্তের স্মৃতি। পরিবার আর প্রকৃতির সান্নিধ্যে এসে যেন নিজেকেই নতুন করে খুঁজে পেলাম আমি। হয়তো জানি না আবার কবে এভাবে একসঙ্গে সবাই সময় কাটাতে পারবো, তাই এই সময়গুলো আমার কাছে আরো বেশি মূল্যবান। অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করতে গিয়ে আপনাদের সবকিছু দেখাতে পারিনি, আর যেহেতু আমি কোনো ব্লগার নই, তাই এই ভিডিওটা একদমই স্ক্রিপ্টেড নয়।
মনের মতো করে যেভাবে মুহূর্তগুলো এসেছে সেভাবেই ধরে রাখার চেষ্টা করেছি। আজ এখানেই শেষ করছি। টাঙ্গুয়ার হাওর আমার জীবনের পাতায় সুন্দর এক স্মৃতি হয়ে রইল। ফিরে যাচ্ছি ঢাকার ব্যস্ত জীবনে, তবে মনটা পড়ে রইল এই শান্ত সবুজ প্রকৃতির মাঝে। আবার কোনো একদিন দেখা হবে এমনই কোনো সুন্দর প্রকৃতির কোলে।